বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন? আজকে কিন্তু আমি একটু ভালো নেই বন্ধুরা। আমি আজকে একটা খাজা বানিয়েছি, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত করা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি পরে টেবিলে এনে সাজানোর পরে দেখতে পাচ্ছি আমি প্রথম থেকে যতটা ভিডিও করা হয়েছে সব ভিডিও ডিলিট হয়ে গেছে, কী করে জানি না। তো আমি অনেক দুঃখিত, আজকে আমার মনটা অনেক খারাপ। তারপরে এই অল্প একটুখানি আপনাদের দেখাতে পেরেছি বন্ধুরা, তাই দেখাচ্ছি এই খাজাটা। আর এছাড়া আমার কিছু বলার নেই আজকে। তারপরে আপনাদের দেখুন, যদি ভালো লাগে তা আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি আবার নতুন করে আবার একদিন খাজাটা বানাবো। প্রথম তো আপনাদের পুরোটা সব দেখাবো, দেখানোর জন্য বন্ধুরা। তা এই খাজাটা বানাতে কিন্তু অনেকটা কষ্ট পরিশ্রম যাই কিছু হোক না কেন, আপনাদের দেখালে, আপনারা দেখলে আমার সুন্দর সুন্দর কমেন্ট করে, তাতে আমি মনটা ভরে যায়, খুব খুশি হয়ে যাই আমি। তো আজকে আমি ভীষণ অখুশি যে আমার ভিডিওগুলো কীভাবে ডিলিট হয়ে গেল বন্ধুরা। অনেক কষ্টে আছি আমি। তারপরেও আপনারা যদি দেখে কমেন্ট করেন যে না এই খাজাটা দেখতে চান, তাহলে ভালো হয়েছে, তাহলে আমার মনটা একটু শান্তি হবে। যাই হোক, আজকে অল্প একটু দেখাচ্ছি, তাই সুন্দর করে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন, এটাকে কিন্তু মিষ্টির রস ছাড়াও খাওয়া যায়, আবার মিষ্টি দিয়ে মাখিয়ে দু রস করেও খাওয়া যায়। দেখুন আমি এই রসটা বানিয়েছিলাম, সব ভিডিও করা কিন্তু এখন কিছুই নেই। এখন এর মধ্যে আমি কিছুটা দেব, সবগুলো দেব না। দিয়ে এটাকে কিন্তু খাজাটা বানানোর পরে ঠান্ডা করে নিতে হবে। আর এই যে আমি চিনি দিয়ে যে রসটা বানিয়ে নিয়েছি, এটা শিরা বলে একটা, সেটাও কিন্তু পুরো একদম ঠান্ডা করে নিতে হবে। তাহলে কিন্তু এই খাজাটা অনেকক্ষণ মচমচে থাকবে, 2-3 ঘন্টা মচমচে থাকবে। আর আপনি যদি গরম গরমে দেন তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ওই গরম গরমে দিলে কিন্তু তোলার পরে নরম হয়ে যাবে। আর এবারে এইভাবে সুন্দর করে এপিটে করে ঘুরিয়ে নিয়ে তারপরে ওর থেকে রসগুলো ছেঁকে নিয়ে তুলে নিতে হবে, ওতে যেন একটু রসগুলো না থাকে। ওইভাবে ছেঁকে নিয়ে তুলে নিতে হবে। আর নিয়ে তারপর ওই জন্য সবগুলো দেবো না, মিষ্টি তো সবাই খেতে ভালোবাসে না, কিছু লোক ভালোবাসে কিছু লোক ভালোবাসে না, তার জন্য অল্প কিছুটা মিষ্টি মাখাবো আর কিছুটা রস মাখাবো, কিছুটা দেবো না রসে, এমনি থাকবে। তো আর বারবার বলছি, আপনারা যদি এটা দেখে বানাতে চান কিন্তু তাহলে আপনারা কিন্তু পুরোটা ঠান্ডা করে নিতে হবে। চিনি দিয়ে যে আমি রসটা বানিয়েছি এটাও ঠান্ডা করতে হবে, আর এই যে খাজাটা বানিয়েছে খাজাটাও ঠান্ডা করে নিতে হবে। একদম দুটো ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আপনারা এই দিয়ে রসে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেবেন। তাহলে কিন্তু এটা বেশ মেলাক্ষণ 2-3 ঘন্টারও বেশি মচমচে থাকবে, নরম হয়ে যাবে না। আর আজকের আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আমার। আর আমি অনেক দুঃখিত, মানিয়ে গুছিয়ে নেবেন যে আমি পুরোটা আপনাদের দেখাতে পারিনি, আমারও মনটা খুব খারাপ। এই ভিডিওটা অনেকটা বড় আর অনেকখানি বানাতে হয়েছে, অনেকখানি কষ্ট করেছি আপনাদের জন্য শুধু। কিন্তু আপনাদের যদি পুরোটা না দেখাতে পারি তখন তো আমার মনটা খুব খারাপ থাকে। ভেবেছিলাম পুরো আর এইটুকু আর দেখাবো না আপনাদের, তারপর ভাবলাম কি না যে না, এইটুকু যেমন আছে এইটুকু আমি নতুন করে তুলে দেখিয়ে দেই। আর যতটা করা হয়েছে পুরোটা ডিলিট হয়ে যায়। ফোনের কোনো সমস্যা দিয়েছে না কি জানি না, ফোনটা ডিস্টার্ব দেয় মাঝে মাঝে, কী হয়েছে বলতে পারছি না। তা যাই হোক, আপনাদের যদি ভালো লাগে দেখুন বন্ধুরা রসটা কীভাবে আমি এভাবে ছেঁকে নিচ্ছি, কিন্তু গড়িয়ে গড়িয়ে পড়ছে তলা দিয়ে। তা আজ আপনাদের আমি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিচ্ছু করার কথা বলবো না, আপনাদের মন চাইলে করবেন। কারণ আজকে তো আমি ভিডিওটা পুরো আপনাদের দেখাতে পারিনি বন্ধুরা, অল্প একটু দেখাচ্ছি, সেই কারণে আমি ওইগুলো বলতে পারছি না আপনাদের। আর তবে এইটুকু দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি এই ভিডিওটা আবার একদিন বানাবো যা পুরোটা আপনাদের দেখানোর জন্যই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এই দেখুন এই পাশে এগুলো আছে, কিন্তু এগুলো রসে দেয়নি বন্ধুরা, এগুলো এমনি শুধুই খাওয়া যাবে। এগুলো আপনারা কোটে ভরে রাখবেন, আমি কিন্তু কোটে ভরে রাখবো, সপ্তাহে একসাথে খাওয়া যায় না। আর দেখুন ভেঙে দেখাচ্ছি কতটা মচমচি আর কতটা সুন্দর হয়ে যাচ্ছে, দেখুন একদম গুড়িয়ে যাচ্ছে। ওই দেখুন, দেখেছেন? এটা কিন্তু রসে দেবো না, শুকনো ভাজিটা এবার রসে দেবো। টাটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন দেখেছেন কত সুন্দর দেখতেও লাগছে। আর ওই দেখুন কত সুন্দরভাবে গুড়িয়ে যাচ্ছে, দেখুন দেখেছেন কতটা ভালো লাগছে, কতটা সুন্দর লাগছে দেখতে। তাই দুটোই আজকে 2 রকম করে এখানে রেখেছি আজকে। তো এইগুলো একটু আর বেশি দিলাম না, আমার ওই বানানো আছে, যদি পরে কেউ খেতে চায় তখন আবার ওই রসে দিয়ে বানিয়ে তাতে তুলে দেবো, সাথে সাথে কোনো সমস্যা নেই, ভালো লাগে খেতে। তাই মিষ্টি ভাই পছন্দ করে না, আর এইগুলো থাকলে পরে অন্য সময় আবার খাওয়া যাবে, ওই জন্য কোটে তুলে রেখে দেবো কিছুটা।
আর সব তো একসাথে খাওয়া যাবে না, অনেকটা বানানো হয়ে গেছে।